ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি বানাতে পারবেন অনেক সহজে। এটা বানানোর জন্য আহামরি তেমন কিছুই লাগে না, ঘরে যা যা মশলা আছে তা দিয়ে আমি বানিয়ে ফেলছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি মুরগির মাংস নিয়েছিলাম 1 কেজির মতো, যদি আমি রান্না করার জন্য নিয়েছি, পরে এই প্রসেসটা করতেছি। আমার মনে হলো রান্না করার চাইতে এভাবে বেশি খেতে মজা হবে। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছিলাম একটু গরম মশলার গুঁড়া, সামান্য একটু লবণ। তো এগুলো তো সবার বাসায় থাকে, কমন আইটেম এগুলাই। আর এখানে দিচ্ছিলাম এটা হচ্ছে কি, চিলি সস। সবার বাসায় এটা না থাকলেও সমস্যা নয়, কিন্তু টমেটো সস তো সবার বাসায় থাকে, এর বদলে একটু টমেটো সস দিয়ে দিলেই হবে। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে সয়া সস, এটাও বাসায় ছিল। দেখেন কি করে, আমি তো দিবই বাবা, এত অধৈর্য কেন, পড়ে যাচ্ছিস নিজে নিজে। আচ্ছা ওকে, সয়া সস দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কি দিচ্ছি, টক দই। টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ। আর দিছি নাকি, আর একটু দিছি না, সব মিলাই 2 চামচ দিছি টক দই। তারপরে দিয়ে দিছি গ্রিন রসুন। গ্রিন রসুন ছাড়া হবে না, জাস্ট কিডিং। এটা ব্লেন্ড করে ফ্রিজে রাখছিলাম, তাই এরকম হয়ে গেছে। এরপরে হচ্ছে দিলাম মেন উপকরণ, কি দিলাম, তান্দুরি চিকেন মশলা। এটা কি তান্দুরি হয়েছে না মুরগি ভাজা হয়েছে, কি হয়েছে আমি জানি না। আমার কাছে মশলাটা ছিল না, আমি কিনে নিয়ে আসছিলাম, এই জন্য এটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 চামচের মতো মেবি। এবার হচ্ছে আমি কষলানো শুরু করছি, ভালো করে মাখানো শুরু করছি। যদিও ঢং করে চামচ দিয়ে মাখাইতে যাইতাম তাহলে অনেক সময় নষ্ট হতো, শুধু শুধু হতো না, তাই জন্য হাত দিয়ে মাখাইছি। যদিও গ্লাভস পরে নেওয়া উচিত ছিল, সমস্যা নাই, আমরাই তো খাবো, মেহমান তো নাই, এজন্য আমি হাত দিয়ে মাখাইনো শুরু করছি। এই যে আমার মাখানো শেষ। এখন আমি এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব, 2-3 ঘন্টা রাখলেও চলে, আমি যেহেতু রাত্রে 1টা বাজে মাখাইছি। তো এই যে পরের দিন রাত্রে নরমাই পোড়া করাই না, পোড়া না, এখানে স্টিকার ছিল, আমি স্টিকারটা তুলতে পারি না, এই জন্য স্টিকারটা পুড়ে গেছে, আমার দোষ নাই। ভিডিও করার জন্য ডং করে নতুন কড়াই বাইর করতে মন চাইছিল না। এই যে এটা আমি বের করে আরেকটু মাখায় নিচ্ছি, যেহেতু ফ্রিজে থাকার কারণে এটা বসে গেছে। এরপর আমি হচ্ছে তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, দেখতে পারছেন। তারপর এটা একটা একটা করে বসাই দিচ্ছি। তো আমি এর উপর দিয়ে এখন মশলাটাও ছিটাই দিচ্ছি, এতগুলো মশলা নষ্ট করে লাভ নাই, অনেক উপকরণ দিচ্ছি এখানে। তো এখন ঢাকনা দিয়ে ডেকে দিলাম কয়েক মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখি অবস্থা। এখন আমি একটু উল্টে পাল্টে দিব। এই যে উল্টানো হয়ে যাচ্ছে, প্রথমবারে অনেক সুন্দর একটা কালার এসে গেছে, আর গ্রানটা সেই ছিল, অনেক সুন্দর গ্রান বের হচ্ছিল। এই যে তারপর আমি আবার ডেকে দিলাম, এটা মনে হয় আরো 5-10 মিনিট পরে। এরপর আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, অনেক সুন্দর কালারটা দেখেন, লাইক তান্দুরি চিকেনের মতো। এটা একবার খেলে মনে হবে যে বাজার থেকে কিনে আনার দরকার নাই, আমরা নিজেরাই বানিয়ে খেতে পারবো, এত মজা হয়। তারপর আবার ডেকে দিলাম, এটা আরো কিছুক্ষণ পরে আমি এখানে হচ্ছে একটা বড় সাইজের টমেটো নিয়ে মধ্যখানে কেটে দিয়ে দিচ্ছি, কারণ এভাবে হালকা ভাজা টমেটোগুলো এই তান্দুরির সাথে রেস্টুরেন্টে দেয়, আমি দেখেছি, আর এটা খেতে অনেক মজা। তো এগুলো আমি উঠাই ফেলছি। তারপর হচ্ছে আমি এখানে 3টা বড় সাইজের মরিচ দিয়ে দিছি, যদি এগুলা জাল নাই, সালাদ হিসাবে খাই। তারপর আমি চলে আসলাম এখানে একটা চাটনি বানাতে। এখানে আমি দিয়েছিলাম কাঁচা মরিচ, ধনিয়া পাতা, লেবুর রস, আর মনে হয় 3টা দিয়ে দিলাম চাট মশলা। তারপর দিয়ে দিলাম 2 চামচ টক দই। এরপর আমি এগুলাকে ব্লেন্ড করে নিয়েছি। যদি এটা খাইতে আহামরি একটা ভালো না, বাট ভালোই, মোটামুটি খাওয়া যায়। এই যে আমি আর ভিডিও করি নাই, আমার রেডি হয়ে গেছে আমার এই তান্দুরি চিকেন। দেখতে অনেক বেশি লোভনীয় আর খেতে অনেক বেশি মজা হয়েছে, আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে, আপনারাও বানিয়ে দেখবেন, অনেক বেশি মজা হয় এটা খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ